নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে অনেক দিন বাদে আমি আবার ভিডিও করছি। তোমরা কিছু না বলো আমাকে, ঠিক আছে? আমি না কুড়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আমি বলবো না আমি মানে ভিডিও বানাবো, ঠিক আছে? আমি একটু অন্য কাজ করি তো, তা মানে করতে পারি কিন্তু, ঠিক আছে? কিন্তু মানে বললাম না কুড়ে হয়ে যাচ্ছি। তা যাই হোক, কন্টিনিউ ভিডিও করব, চেষ্টা করব। আর কি বলো তো, মানে আগে অল্প একটু কথা বলে নিই যে মানে সিনেমা বা ওয়েব সিরিজ, নাটক যেটা নিয়েই কথা বলি না কেন, এটা প্রত্যেকে করে। যারা রিভিউয়ার না, তারা মানে সেইটা ভালো করে দেখতে হয়, তারপরে তো কথা বলবো। যে অল্প স্বল্প দেখে যদি কথা বলা হয় যে ভিউর জন্য, সেইগুলো কিন্তু হয় না, কারণ এখনকার দর্শকরা বোকা নয়। তা যাই হোক, আজকে আমি কথা বলবো শহরে প্রেমের ঘ্রাণ এই নাটকটি নিয়ে। তা এখানে পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। তা আমি বলবো তার গল্প মানে সে না একটু বাংলাদেশের নাটকের মধ্যে একটু বাজেট বেশি পায় হয়তো, কারণ পরিচালক তো ভালো। আর তিনি না চার দেওয়ালের মধ্যে তিনি করতে চান না, তার প্রত্যেকটা নাটক বাইরে শ্যুট হয়, ঠিক আছে? আউটডোর শ্যুট হয় সবসময়, মানে খুব ভালো। আর আমার এটা ভালো লাগছে, এটা কিন্তু খুবই কম বাজেটের, মানে তার নাটক হিসাবে খুবই কম বাজেটের, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে যারা মানে এই পরিচালকের নাটক দেখো, জাকারিয়া শৌখিন। তা আমি বলবো নাটকটি মানে অপূর্ব তো প্রেমের জন্য নাম করা বাংলাদেশে, কারণ সে মানে তাকে রোমান্টিক কিং বলা হয়, ঠিক আছে? বলছি না, তার কিন্তু অনেক অনেক অভিনয় আছে, তিনি মানে অন্য ধারারও অভিনয় ভালো করেন, কিন্তু আছে না যেরকম আমাদের এখানে শাহরুখ খান মানে রোমান্টিকের জন্য নাম করা, সেরকম অপূর্বকে যারা চেনে বা অপূর্ব নাটক দেখে তারা জানে যে অপূর্ব রোমান্স মানে এই সব নাটকগুলো বেশ ভালো করতে পারে। তা আমি বলবো এখানে এই যে শহরে প্রেমের ঘ্রাণ এই নাটকটিতে গল্পটা যেরকমভাবে যাবে, কনসেপ্টটা এত সুন্দর লাগবে। মানে আমি বলবো যারা একটু বয়স্ক, জানি না আমার ভিডিও বয়স্ক কাকিমারা দেখো কি না, ঠিক আছে? তা আমি বলবো তাদের আমি একটাই কথা বলবো যে মানে জেঠিমা কাকিমাদের, যে তোমরা না বাংলাদেশের নাটক দেখো, যদি নাও দেখে থাকো সিরিয়ালের থেকে অনেক ভালো লাগবে। আমাদের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সিরিয়ালের যেরকম গল্প, ঠিক আছে? তা আমি আর কিছু বলতে চাই না, আমি বলবো সিরিয়ালের থেকে প্রচুর ভালো হবে এই বাংলাদেশের নাটক। খুব ভালো, মানে এত সুন্দর গল্প। আর এই নাটকের আমার সবথেকে যেটা ভালো লেগেছে, গল্পটা তো খুব ভালো, কনসেপ্টটাও খুব সুন্দর, মেকিংটা দারুণ করেছে, ঠিক আছে? মেকিংটা সত্যিই খুব দারুণ করেছে। আর অভিনয়ে যে তাসনিয়া ফারিন আর অপূর্ব, তারা বেশ মানে তাদের জুটি সত্যিই খুব ভালো লাগে। তাদের আরও আমি অনেক নাটক দেখেছি, সেইগুলো বেশ ভালো। কিন্তু এখানে একটা সংলাপগুলো আছে, মানে এই নাটকে না প্রচুর সংলাপ আছে অপূর্বর মুখে, যেগুলো বেশ লাগবে। আর আরেকটা কথা, এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা বেশ, মানে আমি সেই মিউজিকটা খুঁজতে ব্যস্ত হয়ে গেছি, অনেক বন্ধুদের লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, সেটা যদি পাওয়া যায় মানে আমি রিংটন করবো ফোনের, এত সুন্দর লেগেছে এই নাটকের গল্প। ছোট করে আমি বলি যে এখানে দেখানো হবে যে অপূর্ব সে তার বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যাবে, কিন্তু সে না মানে ঠিক করে যে ঘুরতে যাবে, সে আর যায় না। তার মানে স্টেশনে এসে তার বন্ধুদের উঠিয়ে দিয়ে সে আর যায় না। সে একটু শিল্পী টাইপের মানুষ। নাটকটি দেখো, এর বেশি আর আমি কিছু বলবো না, ঠিক আছে? বেশ লাগবে, বেশ বেশ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তা দুদিনে হয়তো মানে 1 মিলিয়ন উপরে ভিউ হয়ে গিয়েছে, 1 মিলিয়নের বেশি হয়ে গেছে, মানে 2 মিলিয়ন হতে হতে যায় হয়তো। তা আমি বলবো ভালো, মানে অনেকেই দেখছে নাটকটি। তোমরা যারা দেখোনি তারা দেখো। আর যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, অনেকে অপূর্বর ভক্ত আমি জানি, তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো। আর যারা দেখোনি দেখো, আমি বলবো বেশ ভালো। দেখো, আমি কিন্তু অনেক কিছু বলতে পারতাম যে এর মেকিংটা এরকম হয়েছে, এইটা ভালো লাগেনি, ওইটা ভালো লাগেনি, কালার গ্রেডিংয়ের কাজ ভালো লাগেনি। ওই সব যখন একটা নাটক ভালো লেগে যায় বা ক্যারেক্টারগুলোকে যখন ভালো লেগে যায় না, তখন এই সবগুলো আর ম্যাটার করে না। তা আমি বলবো সব কিছুই ভালো। সত্যিই মানে বাংলাদেশের যারা নাটক তৈরি করে মেকার্সরা, আমি বলবো তোমরা সত্যি অনেক দূর এগোও, কারণ তোমাদের গল্পগুলো অনেক সিনেমাকেও হার মানায়। খুব দারুণ করেছো তোমরা। তা আমি অপূর্বকে বলবো যে অপূর্বকে না খুব ভালো লাগছে যে বেশ, মানে তার ওয়েব সিরিজ আসছে একটা, যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো। তা আমি বলবো এই কাজটিতে অপূর্ব, তাসনিয়া পারিন তাদেরকে বেশ ভালো লেগেছে। তাছাড়া যারা সাপোর্টিং রোলে ছিল তারাও কিন্তু বেশ ভালো করেছে। তা আমি বলবো নাটকটি বেশ ভালো, মজার নাটক, মানে প্রেমের নাটক। তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাও, এটাই বলবো। আর যারা দেখোনি তারা গিয়ে দেখো। আর কি বলবো, আর কিছু বলার নেই, ঘামিয়ে গেছি, দেখেছো পাখা বন্ধ করে তারপর ভিডিও শ্যুট করতে হয়। তা যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওয়।